বন্ধুরা, চৈত্র মাস খুবই গুরুত্বপূর্ণ। এই মাসে বন্ধুরা কিছু কাজ অবশ্যই করা উচিত, কারণ এটি হচ্ছে বন্ধুরা বছরের শেষ মাস। এই মাসে আমরা যেভাবে চলবো, যা যা কর্ম করব, তাই আমাদের নতুন বছরে ভাগ্য গড়ে তুলবে। মানে বন্ধুরা, চাষের জমিতে যেমন আগে বীজ রোপণ করতে হয় আর সেই বীজের অনুসারেই আমরা ফসল পাই, তেমনি বন্ধুরা এই জীবনরূপী জমিতেও এই শেষ মাসে আমরা যা যা কর্ম করব তার ফল আমরা নতুন বছরে ভুগব। তাই বন্ধুরা আমরা প্রত্যেকেই চাই যে নতুন বছর পয়লা বৈশাখ থেকে যেন আমাদের জীবনে সুখ শান্তি ফিরে আসুক। তাই বন্ধুরা এই নতুন বছর শুরু হওয়ার মুখে মহিলারা বাবার বাড়ির থেকে জিনিসগুলো একদম নেবেন না। এতে বন্ধুরা বাবার বাড়িতে ও শ্বশুর বাড়িতে চরম দুর্ভাগ্য নেমে আসে। কারণ বন্ধুরা আমরা সকলে জানি যে এই মাসে কোনো রকমের শুভ কার্য একদম করতে নেই। এমনকি এই মাসে কোনো রকম শুভ জিনিস মোটেও কেনা উচিত নয়। আর বন্ধুরা আজ হচ্ছে চৈত্র মাসের শুক্রবার। এই দিন কিন্তু কি কাজ করতে নেই ও কি করবেন তা সব কিছু এই ভিডিওতে ব্যক্ত করা হবে। তাই অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে শ্রবণ করুন। আর হ্যাঁ বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বন্ধুরা বলা হয় এই মাসে কুকুর বেড়ালকেও ভুলেও তাড়াতে নেই, এমনকি বাড়ির কিছু জিনিসেও বাড়ির মেয়েকে ভুলেও দিতে নেই। আর আজ হচ্ছে শুক্রবার, আজকের দিনটিকে বলা হয় মা লক্ষ্মীর বার। তাই আজও এমন কিছু জিনিস যা কাউকে দিতে নেই। বন্ধুরা এই মাসে বাবার বাড়ির থেকে এই জিনিসগুলো শ্বশুর বাড়িতে নিয়ে গেলে ঘর অমঙ্গল ডেকে আনে। বন্ধুরা ভুলেও কখনো কোনো দেব বা দেবীর মূর্তি বা ছবি শ্বশুর বাড়িতে বাপের বাড়ি থেকে আনতে নেই। অনেকেই তার ইষ্ট দেব বা দেবীকে বাবার বাড়ির থেকে সঙ্গে করে শ্বশুর বাড়িতে নিয়ে যায়, কিন্তু এমনটা করা ভুলেও কখনোই করা উচিত নয়। কারণ আপনি যেখানে তার স্থাপন করেছিলেন, যেখানে তার প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন, সেখান থেকে তাকে সরিয়ে অন্য জায়গায় নিয়ে আসা দোষের মানা হয়। তাই আপনি ইষ্টদেব বা দেবীর নতুন মূর্তি কিনে তা শ্বশুর বাড়িতে স্থাপন করুন। নাম্বার 2, শিলনোড়া। বাবার বাড়ির থেকে কখনোই শিলনোড়া নিয়ে আসবেন না, অথবা কারোর কাছ থেকে কখনোই ফ্রিতে শিলনোড়া নেবেন না। হ্যাঁ বন্ধুরা, যদি নিজের ক্ষতি না চান তাহলে ভুলেও এই জিনিসটা বাবার বাড়ির থেকে আনবেন না। নাম্বার 3, শাস্ত্র মতে কুলো বিয়ের পর বাবার বাড়ির থেকে কখনোই আনতে নেই, কারণ মহিলারা মা লক্ষ্মীর স্বরূপ হয়। যখন বাবার বাড়ির থেকে কুলো নিয়ে আসা হয় তার সাথে সাথে মা লক্ষ্মী তার বাবার বাড়ি ত্যাগ করে। সুতরাং বিয়ের পর বাবার বাড়ির থেকে কুলো আনবেন না। নাম্বার 4, বাবার বাড়ির থেকে ভুলেও কোদাল, ঝাড়ু, কাটারি এমন জিনিস আনবেন না। এতে আপনাদের দাম্পত্য জীবনে কলহ সৃষ্টি হবে, ঝগড়া, বিবাদ, ঝামেলা, পরিবারে অশান্তি সারা বছর লেগেই থাকবে। আর্থিক দিক থেকে কখনোই উন্নতি হবে না। তাই শাস্ত্র মতে এই জিনিসগুলো কখনোই আনবেন না। যদি কেউ এই জিনিসগুলো দেয় তাহলে তার বিনিময়ে টাকা তাকে দিয়ে দেবে। বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের মতে এই জিনিসগুলি কখনোই দেওয়া উচিত নয়, দিলে বাড়ির লক্ষ্মী ছেড়ে চলে যায়। বন্ধুরা প্রতিটি দিনই কোনো না কোনো দেবতার বা দেবীর বিশেষ দিন বলে বিবেচিত হয়। যেমন সোমবার শিবের বার, মঙ্গলবার হনুমানজির বার বা বুধবার গণেশজির, বৃহস্পতিবারকে লক্ষ্মীবার হিসাবে জানেন সকলে। তবে শুক্রবারও দেবী লক্ষ্মীর দিন হিসাবে ধরা হয়। এদিন দেবী লক্ষ্মীর আরাধনা করলে
বিশেষ উপকার পাওয়া যায়। যারা দেবী লক্ষ্মীর আশীর্বাদ পান তারা সম্পদে পরিপূর্ণ হন ও আর্থিক দিক থেকে উন্নতি হয়। কিন্তু শুক্রবার দিন এই নিয়মগুলি না মানলে দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হবে। সেই ব্যক্তিকে দারিদ্র্যের মুখে পড়তে হতে পারে। যদি মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে চান ও ক্রোধ এড়াতে চান, ধন সম্পদ সহকারে ঘরে সুখ শান্তিতে বসবাস করতে চান, তাহলে এই চৈত্র মাসের শুক্রবারে ভুলেও এই কাজগুলি করবেন না। তা হলো সূর্যাস্তের পর ঝাড়ু ব্যবহার করবেন না। বাড়ির বয়স্কদের অনেক সময় বলতে শোনা যায় যে সন্ধ্যায় ঝাড় দিতে নেই। সন্ধ্যায় সূর্যাস্তের পর ঝাড়ু দেওয়া উচিত নয়, এতে মা লক্ষ্মী ক্রুদ্ধ হন। তবে এটা শুধু শুক্রবার না, সব দিনই মেনে চলা প্রয়োজন। শুক্রবারে কিছু জিনিস কেনা উচিত নয়, যেমন যে কোনো সাদা রঙের জিনিস, পেঁয়াজ, রসুন ইত্যাদি। শুক্রবার দিন অতিরিক্ত খরচ করা উচিত নয়, কারণ এতে আর্থিক সমস্যা দেখা দিতে পারে। শুক্রবার দিন কখনোই রাগ, ঝগড়া, বিবাদ, কলহ কখনোই করা উচিত নয়, এতে মা লক্ষ্মী রুষ্ট হন। আর যে ঘরে ঝগড়া নিত্য লেগেই থাকে সে ঘরে কখনোই মা লক্ষ্মী থাকেন না। এই শুক্রবার যেহেতু মা লক্ষ্মীর বার, তাই কখনোই কিন্তু আমিষ আহার করা উচিত নয়। বন্ধুরা, এই চৈত্র মাসে রয়েছে বাসন্তী পূজা, অন্নপূর্ণা পূজা, রামনবমী, একাদশী, হনুমান জয়ন্তী, নীল পুজো ও চড়ক পুজো। এছাড়া চৈত্র সংক্রান্তির পর আসবে নতুন বছর। তাই বন্ধুরা, এই সময় এই ভুল কখনোই করা উচিত নয়। বন্ধুরা, এই নিয়মগুলি মেনে চলুন, দেখবেন আপনার বাড়ি সুখে শান্তিতে ভরে উঠেছে, আর্থিক উন্নতি হচ্ছে। সারা বছর মা লক্ষ্মী আপনার গৃহে বসবাস করবে। তাহলে বন্ধুরা, এখানেই ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার সর্বদাই মঙ্গল করুন।